নবগ্রামের ছেলে বিশাল পা রাখলেন টলিউডে। গত 6 দিন ধরে মুর্শিদাবাদে ফুলকি এন্টারটেইনমেন্ট নিবেদিত তুই কি আমার বাংলা সিনেমার শুটিং চলল। নবগ্রামের ছেলে বিশাল এই সিনেমায় মূর্খ অভিনয় করেছেন। পাশাপাশি বাংলার বহু পরিচিত মুখ এই সিনেমার অভিনয় করতে দেখা যায়, যেমন দেবাশিস ব্যানার্জি, অভিক ভট্টাচার্য, বাসার রিম, মৌসুমী, হিমাদ্রি দাস, নবাগত নায়িকা আনিসা। আর এই অভিনেতাদের শুটিং দেখতে উপচে পড়া ভিড়। এই সিনেমার পরিচালক দাউদ হোসেন বলেন, খুব তাড়াতাড়ি এই সিনেমাটি রিলিজ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিনেমার মূল সারাংশ পরিচালক বললেন, যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না, সে জানে পৃথিবীতে মাথা উঁচু করে না তাড়ানোর সংগ্রামটা কি। এই গল্পের মুখ্য চরিত্রে অভিনয় দেখা যাবে নবগ্রামের ছেলে বিশাল, সেই সংগ্রামের সঙ্গী তিনি। গল্পের নায়কের বাবা মা না থাকায় বহু যন্ত্রণায় মানুষ হতে হয় ছোট্ট বিশালকে। এই গল্পে আরও চিত্র ফুটে উঠবে সমাজে ছোট ছোট বাচ্চাকে রেখে বাবা মা পরকীয়ায় যুক্ত হলে ছোট্ট শিশুটি যে কি যন্ত্রণা, সেই চিত্র কিন্তু আমরা এই গল্পে দেখতে পাবো। কি বলছেন নবগ্রাম স্থানীয় মানুষেরা ও অভিনেতা অভিনেত্রীরা, শুনুন। খুব সুন্দর একটা গল্প। আমাদের ডিরেক্টর স্যার, তারপরে আমাদের প্রডিউসার, তারপরে আরও সবাই যে সকল আর্টিস্ট, সবাই খুব সহযোগিতা করছে, খুব ভালো হচ্ছে অ্যাক্টিংগুলো। এবার নতুন আমরা অনেক সহযোগিতা হচ্ছে আমাদেরকে। তোমার এখানে চরিত্র কি আছে? চরিত্রে আছে হিরো, নায়িকা পাশে দাঁড়িয়ে আছে, আর করলে ভালো। খুব গল্পটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছো তোমরা? গল্পটায় খুব একটা সুন্দর মেসেজ আছে যে ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজনায় তুই কে আমার নামে একটা ছবি, যেটা আমাদের খুব প্রিয় পরিচালক দাউদ হোসেন, ওর পরিচালনায় আমি আগেও খেলা হবে ছবি করেছি। আমার খুব প্রিয় পরিচালক, এবং এই ছবিটা যে প্রযোজনা করছে বাসার, এ আবার ভালো অভিনেতাও। আমার সঙ্গে খেলা হবেতে একদম পাল্লা দিয়ে অভিনয় করেছে, এই ভিলেন করেছে, এই ছবিতেও ভিলেন করছে। এই ছবিতে বেশিরভাগ ভিলেন, আমি কিন্তু ভালো মানুষ, আমি একদম একদম নায়ক নায়িকার পক্ষে আছি পুরো। খুব ভালো লাগবে, কারণ এটা এতটাই কম বয়সী নায়ক নায়িকা, টিনেজার ছবি বলতে যেটা বোঝায় এটা ঠিক সেই ধরনের ছবি। এবং এদের স্ট্রাগল, এদেরকে নিয়েই পুরো গল্পটা। এবং আমরা এদেরকে আমরা সাপোর্ট করেছি, কিন্তু এই নতুন ছেলেমেয়ে দুটো এত ভালো অভিনয় করেছে। বিশেষ করে আমি এদের সঙ্গে শেষ দৃশ্যে অভিনয় করলাম উইদাউট গ্লিসারিন। এরা অ্যাক্টিং করতে করতে চোখ দিয়ে জল বার করে কাঁদলো। একটা নতুন ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে এসে এই যে এটা কতটা উপলব্ধি, কতটা ভেতরে ঢুকে গেলে এই অ্যাক্টিংটা করা যায়, সেটা আমি দেখলাম। আমার মনটা আজকে ফুলকি এন্টারটেইনমেন্টে প্রথম আমার সিনেমা, বাংলা সিনেমা তুই কি আমার। নামটা হয়তো অনেকে আগে আমাদের অনেক আর্টিস্টরা বলে দিয়েছে। কেমন লাগছে বলতে আমাকে খুব এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আমি বুঝে ভাষা দিয়ে বলতে পারছি না। একদম খুব ভালো লাগছে। কাস্টিংয়ে আছে আমাদের টলিউডের অভিনেতা অভিক ভট্টাচার্য, দেবাশিস ব্যানার্জি, তারপরে অনিল, নামটা কি বলেন, হিমাদ্রি দা, আর অনেক আছে, সবারই হয়তো নাম জানি না। নতুন কিছু ছেলে মেয়ে রয়েছে, হিরো হিরোইন একবার নতুন কাস্ট, খুব বেশ ভালো কাজ করছে। আর সকল মানুষের কাছে আমরা চাই যে আগামী দিনে যেন আপনাদের সাপোর্ট চাই, সাপোর্ট পেলে আমরা আরও কাজ করতে পারবো, এটাই বলতে চাই। আমার নাম বাসার শেখ। আর এর পাশে পরিচালক এই সিনেমার পরিচালক আমাদের ডিরেক্টর দাউদ হোসেন, আর প্রযোজনা হয়েছে ফুলকি এন্টারটেইনমেন্ট। অভিনয় করছো, কেমন লাগছে তোমাকে অভিনয় করতে? আমার খুব ভালো লাগছে এই অভিনয়টা, এই গল্পটা খুব সুন্দর। অভাবনীয় একটা পরিকল্পনা এবং উদ্যোগ। আমি ফুলকি এন্টারটেইনমেন্ট এবং আমাদের দাউদ হোসেন পরিচালক, যিনি এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এই এলাকার একজন বাসিন্দা হিসাবে অত্যন্ত গর্ববোধ হচ্ছে
যে এখন বর্তমান সময়কালে আমরা দেখছি মিডিয়াতে যে ছেলেমেয়েরা মোবাইলে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই ধরনের সাংস্কৃতিক মনোভাব নিয়ে এই এলাকার যারা গ্রামীণ এলাকার ছেলেমেয়েদেরকে নিয়ে এই অভিনয় করানো এবং গ্রামেই একদম শুটিংগুলো চলছে, সত্যি খুব ভালো লাগছে। এবং গ্রাম যে পিছিয়ে নেই, গ্রাম যে আগিয়ে আসছে, শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের মানুষ, গ্রামের ছেলেমেয়েরা আগিয়ে যাচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। আমি ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না এই ধরনের উদ্যোগকে, দাউদ্দাকে এবং এই ফুলকি এন্টারটেনমেন্টকে, ভাই আমাদের বাসার ভাইকে আমি অনুরোধ করব আরও বেশি বেশি করে এই ধরনের উদ্যোগ, এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের সিনেমা, সে বড় সিনেমা হোক ছোট সিনেমা হোক, এই ধরনের কাজগুলো করুক, যাতে গ্রামের ছেলেমেয়েরাও এই যে সাংস্কৃতিকমূলক যে কাজকর্মগুলো হচ্ছে তাতে আরও বেশি মনোনিবেশ করতে পারে, এটা আশা করব এবং অনুরোধও করব। আমি রাজু রহমান। সব থেকে প্রথমেই বলি যে এই ছবি করতে এসে আমার খুব ভালো অভিজ্ঞতা হলো। মুর্শিদাবাদে আমি প্রচুর ছবি করেছি, আগেও 4-5টা ছবি করেছি। ইনফ্যাক্ট দাউদের ছবি আমি, এটা 3 নম্বর ছবি, এর আগে 2টো ছবিতে আমি অভিনয় করেছি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এই জন্যই যে আমার হিরো আর আমার হিরোইন দুজনেই এত সুন্দর অভিনয় করেছে, কি বলার মতো না। ওরা একদম নতুন ছেলে মেয়ে, কিন্তু আমরাও চাই যে নতুন প্রজন্ম আসুক ইন্ডাস্ট্রিতে, আর খুব নর্মাল অ্যাক্টিং করে, খুব ভালো লেগেছে। আর আমার চরিত্রটা যদি বলেন, তা আমার এই চরিত্রটা ভীষণ ভালো, ভীষণ পজিটিভ একটা চরিত্র, যেটা আমি ওদেরকে হেল্প করছি, বিশেষ করে মেয়েটি অসহায়, তাকে আমরা যেরকম দিদি কন্যাশ্রী চালু করেছে সেই রকম টাইপেরই আমরা ওদের বই খাতা দিচ্ছি, জামা প্যান্ট দিচ্ছি, খাবার দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, স্কুল, ওরা মেয়েটি যে কীভাবে কষ্ট করে যে গাছতলায় বসে অনাথ বাচ্চাদের, নিজেও একজন অনাথ, সেই বাচ্চাদের নিয়ে ক্লাস করাচ্ছে, এগুলো সত্যি আমার মানে এই গল্পটা এত ভালো লেগেছে। আর কি বলবো, দাউদ হোসেনের ছবি, আর বাসারদার সঙ্গে আমার এই প্রথম কাজ। বাসারদার ছেলে এত ভালো অভিনয় করেছে, আর বাসারদা মানুষটা ভীষণ ভালো, ফুল লিবার্টি দিয়েছে দাউদ এই ছবিতে অভিনয় করার জন্য। তুই কে? নমস্কার, আমি দেবা। আমাদের বাসার ভাইয়ের প্রথম ছবির শুটিং করতে আমরা এখানে এসেছি, ফুলকি এন্টারটেনমেন্ট, আর দাউদ ভাই পরিচালনা করছে এই ছবিটার নাম হচ্ছে তুই কে আমার। খুব ভালো লাগলো কাজ করতে এসে। এই ছবিতেও আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করছি, হিরোর সঙ্গে দারুণ ফাইট টাইটও আছে। আর বাসারের জন্য তো প্রচুর শুভেচ্ছা রইল, দাউদ ভাই খুব সুন্দরভাবে কাজটা করেছে, দাউদ ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা। আর আরেকটা কথা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মুখের দরকার আছে, হিরো হিরোইনের দরকার আছে। তো আমি আশা করি এই ছবিতে নবাগত হিরো বিশাল এবং নবাগত অভিনেত্রী আনিশা যেরকম কাজ করেছে, আশা করি মানুষের ভালো লাগবে। ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত আজকের যে আমরা সিনেমাটি শুটিং করছি সেটা হচ্ছে তুই কে আমার, বাংলা সিনেমা, ফুলকি এন্টারটেনমেন্ট প্রথম নিবেদন। আর এই ফুলকি এন্টারটেনমেন্ট আগামী দিনে পরপর সিনেমা, এই বছরই হয়তো বেশ কয়েকখানা সিনেমা আমরা শুটিং করব। একটু আগে আমাদের প্রযোজক বললেন যে আমরা এরপরেই শুরু করব সামনের মাসে পঞ্চায়েত। দেখুন, এতে একটা বার্তা রয়েছে, মানে যেটা বাস্তবে হয়তো আজকে না বলা এটা ঠিক ছিল, তবু আমি বলছি যে আজকে সমাজে পরকীয়ার কারণে আজকে যে সন্তানেরা আমাদের সমাজে, সেই সন্তানেরা কিন্তু মানুষ হতে পারে না। আমরা ভাবি অনেক সময় যে নারী খারাপ, নারী বলে পুরুষ খারাপ, কিন্তু আমরা দেখি যে নারী একদিকে খারাপ, অন্যদিকে পুরুষও খারাপ, আর মাঝখানে ক্ষতি হয় একটা বাচ্চার। আর ওই বাচ্চাটাকে নিয়েই কিন্তু এই গল্পে কোনো নাচ গান যদিও নেই, কিন্তু মানে গল্পটাতে এত সুন্দর একটা কাহিনী গল্প রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। যে মানে পুরনো দিনের মতো সেম গল্প থাকবে, দুটো বাচ্চা, সেই বাচ্চাগুলোর মা বাবার কারণেই, আমি বলছি না মা বাবা খারাপ, কিন্তু তাদের ভুলের কারণে সেই বাচ্চাগুলো অনাথ হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় কষ্টে সৃষ্টে দিন কাটাচ্ছে, এবং পুলিশ প্রশাসন, কিছু সামাজিক লোক তারাকে মানুষ করছে, এবং তারা সমাজে মানুষ হচ্ছে। এ হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, আপনারা জানতে পারবেন।